বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভে জয়েন হয়েছেন বা পরবর্তীতে আবার জয়েন হবেন, সবাইকে সিলেটি অনলাইন পরিবারের পক্ষ থেকে আমি আহমেদ হোসেন জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি অবস্থান করছি চাঁদনীঘাট বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে। সম্মানিত ভিউয়ার্স, কিছুক্ষণের মধ্যেই এখানে আজকের যে একটি মহতি উদ্দেশ্য ইনসানিয়া ট্রাস্ট এবং আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ মসজিদ লন্ডনের উদ্যোগে কিছুক্ষণের মধ্যেই নেবুলাইজার মেশিন এবং অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হবে। আজকের এই অক্সিজেন সিলিন্ডার এবং নেবুলাইজার মেশিন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত থাকবেন জনাব মৌলভীবাজার রাজনগর 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নেসার আহমদ এমপি মহোদয়। সম্মানিত ভিউয়ার্স, কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি এখানে অবস্থান করবেন এবং প্রধান অতিথিকে রিসিভ করার জন্য এখানে ইনসানিয়া ট্রাস্টের সম্মানিত সকল সদস্যবৃন্দরা এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। ইতিপূর্বে এখানে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি সহ সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যাদের মধ্যে আজকে এই নেবুলাইজার মেশিন এবং অক্সিজেন সিলিন্ডার বিতরণ হবে, ওনারাও এখানে এসে উপস্থিত হয়ে গেছেন। এখন শুধু আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি আসার অপেক্ষা করছেন সবাই। প্রধান অতিথি অলরেডি চলে আসছেন, আর মাত্র 2-5 মিনিটের মধ্যেই উনি আজকের এই সভাস্থলে এসে পৌঁছে যাবেন। কিছুক্ষণের মধ্যেই আজকের এই মহতি কাজ ইনসানিয়া ট্রাস্টের উদ্যোগে এবং আল জামাতুল মুসলিমিন অব মসজিদ অব লন্ডন বাংলাদেশ এর উদ্যোগে কিছুক্ষণের মধ্যেই আজকের এই নেবুলাইজার মেশিন এবং ফ্রি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হবে। তাই সম্মানিত ভিউয়ার্স, আর দেরি করব না, আজকের এই মহতি উদ্দেশ্য আপনাদেরকে সরাসরি দেখাবো। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কিছুক্ষণের মধ্যে আজকের এখানে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নেসার আহমদ এমপি মহোদয় সভাস্থলে উপস্থিত হবেন। ইতিপূর্বেই কিন্তু ইনসানিয়া ট্রাস্টের সম্মানিত সকল সদস্যবৃন্দরা এখানে এসে জামাত হয়েছেন। ওনারা কিছুক্ষণের মধ্যে সম্মানিত প্রধান অতিথিকে বরণ করার জন্য ওনারা প্রস্তুত। আমি একটু ভিতরের সাইডটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যারা নেবুলাইজার মেশিন সংগ্রহ করবেন, ওনারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়ে গেছেন। এখানে ইনসানিয়া ট্রাস্টের প্রত্যেক সদস্যবৃন্দরা অবস্থান করতেছেন। কিছুক্ষণের মধ্যেই আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি জনাব নেসার আহমদ এমপি মহোদয় সভাস্থলে এসে উপস্থিত হবেন। ইতিপূর্বে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন আজকের সভার সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম আনসার মিয়া সাহেব। উপস্থিত হয়েছেন আজকের সভার সম্মানিত বিশেষ অতিথি জনাব আলহাজ আবু সুফিয়ান, চেয়ারম্যান 6 নং খাটুনা ইউনিয়ন। উনিও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আজকের সভা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন আশা রাখি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে যারা যারা এই মেশিন সংগ্রহ করবেন, ওনারা কিন্তু ইতিপূর্বে এসে উপস্থিত হয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যে আজকের এই মহতি অনুষ্ঠান শুরু হবে। তখন আপনারা আমাদের সাথে থাকুন। শুধু আজকের এই সবার সম্মানিত প্রধান অতিথির জন্য আমরা অপেক্ষা করতেছি। আগত সবাই প্রধান অতিথির জন্য অপেক্ষা করছেন। প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে কিন্তু এসে উপস্থিত হবেন।
ভাই মাছ বিতরণ প্রোগ্রাম আমরা সদস্য হিসেবে সবাই মাছ রাখা যেহেতু এখন গরমের মাঝে সব হয়ে যায় আমি তাই মধ্যে ফর্মালিটি মেনটেন করা লাগে অন্তত পক্ষে মাছ রাখা অনলাইন সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ মসজিদ এবং ইনসানিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত যৌথ উদ্যোগে ইনসানিয়া ট্রাস্টের যৌথ উদ্যোগে আজকের এই নেবুলাইজার মেশিন অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব আব্দুর রহিম আনসার মিয়া, সভাপতি মৌলভীবাজার কুলাউড়া বাস মিনি বাস মালিক সমিতি। আজকের সভায় সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ নাসার আহমদ এমপি মহোদয় এবং উপস্থিত থাকবেন জনাব আলহাজ আবু সুফিয়ান চেয়ারম্যান ৬ নং খাটুনা ইউনিয়ন পরিষদ এবং উপস্থিত থাকবেন জনাব আশরাফ আহমেদ সহ এখানে ইনসানিয়া ট্রাস্টের সম্মানিত সদস্য সচিব, ইনসানিয়া ট্রাস্টের সম্মানিত আহ্বায়ক সহ সবাই এখানে উপস্থিত থাকবেন। ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন সাদা টি শার্ট পরা যারা এখানে অবস্থান করছেন ওনারা কিন্তু ইনসানিয়া ট্রাস্টের সদস্য। এখানে সাদা টি শার্ট পরা ব্যক্তিদেরকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যারা এখানে সাদা টি শার্ট পরে সেবা প্রদান করছেন ওনারা সবাই ইনসানিয়া ট্রাস্টের সদস্য। আপনাদেরকে একটি জিনিস জানিয়ে রাখি, ইনসানিয়া ট্রাস্টের সাথে মিডিয়া পার্টনার হিসাবে আজকে কিন্তু কাজ করছে এখানে সিলেটি অনলাইন। আমরা সর্বদাই মানুষের সেবায় নিয়োজিত থাকি। এখানে ইনসানিয়া ট্রাস্টের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে সিলেটি অনলাইন। আপনারা সবাই এই ইনসানিয়া ট্রাস্ট সহ সিলেটি অনলাইনের সাথে যারাই সংযুক্ত আছেন সবার জন্য দোয়া করবেন। আমাদের সাথে ইতিপূর্বে জয়েন হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি সুদূর চাঁদপুর থেকে বিশিষ্ট আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সালাউদ্দিন চাঁদপুরি সাহেব হুজুরকে সিলেটি অনলাইন এবং আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাঁদপুর থেকে জয়েন হওয়ার জন্য অসংখ্য মুবারকবাদ আপনাকে। আশা করি আপনি ইনসানিয়া ট্রাস্টের একজন সদস্য, সর্বদা আপনি আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আমরা সবসময় ভালো কাজ করে যাব। ইনসানিয়া ট্রাস্ট সর্বদা ভালো কাজে সংযুক্ত আছে। আপনারা আমাদের জন্য দোয়া করুন, আমরা যত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যেন ভালো কাজ করে যেতে পারি। আপনি অনেক বড় একজন আলেম, আপনার দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন এবং আপনি বিভিন্ন জায়গায় যান, প্রতিনিয়তই আপনি আল্লাহর কালাম তেলাওয়াত করেন, তাই আপনার দোয়া অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। ময়মনসিংহ থেকে আরেকজন ভাই জয়েন হয়েছেন, আপনাদেরকে অনেক মুবারকবাদ ভাই। আপনি আমাদের সাথে থাকুন আজকের এই ইনসানিয়া ট্রাস্টের এই মহতি উদ্দেশ্য, মহতি কাজ আশা করি আপনারা সবাই দেখছেন এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনারা আপনাদের মহামূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে তুলে ধরবেন। আর আরেকটি জিনিস জানিয়ে রাখি, আজকের এই মহতি কাজের উদ্যোগ কিন্তু আপনিও শরিক হতে পারেন। কিভাবে শরিক হবেন? আপনি যদি এই লাইভটি শেয়ার করেন, আপনার একজন বন্ধু যদি দেখে এবং ওনারা যদি এই লাইভটি দেখেন, ওনারা কিন্তু ভালো কাজে সবাই উৎসাহিত করবে। এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া। একজন মানুষ দেখুক, ভালো কাজে উৎসাহিত করুক, এর চেয়ে আর কি জিনিস হতে পারে? আপনি একটি শেয়ার এবং একটি কমেন্টের মাধ্যমে যদি আপনার বন্ধু দেখেন, এটাই হবে সবচেয়ে বড় চাওয়া। ইতিপূর্বে অনেক ভাইয়েরা আমাদের সাথে জয়েন হয়েছেন। আপনারা যদি একটু কমেন্ট বক্সে জানিয়ে দিতেন কে কোথায় থেকে দেখছেন, তাহলে অনেক ভালো হতো। সম্মানিত শুধু আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যে আজকের এই নেবুলাইজার মেশিন ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠান শুরু হবে। এখানে সম্মানিত প্রধান অতিথির অপেক্ষায় আছেন আগত সকল
দর্শক এবং আজকের ইনসানিয়া ট্রাস্টের সদস্যবৃন্দ, প্রধান অতিথি আসা মাত্রই কিন্তু অনুষ্ঠানটি শুরু হবে। আমরা সিলেটি অনলাইন সর্বদাই মানব সেবায় নিয়োজিত। আমরা সব সময় চেষ্টা করি ভালো জিনিস তুলে ধরার জন্য। আমাদের অ্যাডমিন প্যানেলে যারাই কাজ করছেন সবাই সব সময় চেষ্টা করেন ভালো ভালো জিনিস ভিউয়ার্সদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য। এটা আমাদের জন্য অনেক বড় একটি চাওয়া এবং যারা দর্শক আছেন তাদের জন্য একটি পাওয়া। আমরা আশা করি আমাদের এই প্রোগ্রামগুলি সবার ভালো লাগবে এবং সবসময় আমাদেরকে সাপোর্ট করে যাবেন, এটা আপনাদের কাছে আমাদের আশা। আসলে আজকে যারা এই উদ্দেশ্য নিয়েছেন আল জামাতুল মুসলিমিন এবং ওনাদের সাথে যৌথ উদ্যোগে সহযোগিতা করছে বাংলাদেশের ইনসানিয়া ট্রাস্ট। আসলে খুব মহৎ একটি কাজ, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটি কাজ। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে ওনাদেরকে সহযোগিতা করব। আপনারা জানেন ইনসানিয়া ট্রাস্ট মাত্র 2 বছর হয়েছে ইনসানিয়া ট্রাস্টের জন্ম হয়েছে। ইতিপূর্বে ইনসানিয়া ট্রাস্ট অনেক মানুষকে অনেক সহযোগিতা করেছে এবং করছেন এবং ভবিষ্যতেও করে যাবেন। ইনসানিয়া ট্রাস্টের যারা বাইরে থেকে সহযোগিতা করছেন বা করেন, আপনারা সবার জন্য দোয়া করবেন। ওনারা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন ওনাদের যে মনের যে ভালো একটা নেক উদ্দেশ্য দিয়েছেন, নেক একটি উদ্দেশ্য দিয়েছেন, তা যেন সর্বদা ওনারা জারি রাখতে পারেন, মানুষের সেবায় যেন ওনারা নিয়োজিত রাখতে পারেন। আসলে টাকা পয়সা অনেকেরই আছে, কিন্তু সবাই সাহায্য সহযোগিতা করার মতো মন মানসিকতা নাই। তাই ইনসানিয়া ট্রাস্টের যারাই আছেন, যারা সদস্য আছেন, অনেকেই আছেন টাকা দিয়ে সহযোগিতা করছেন, অনেকে আছেন পরামর্শ দিয়ে সহযোগিতা করতেছেন, অনেকে আছেন দেশ থেকে শ্রম দিয়ে সহযোগিতা করতেছেন। ইনসানিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি, যিনি লন্ডন থেকে ইনসানিয়া ট্রাস্টকে হ্যান্ডেল করছেন, আব্দুল নূর মোহন ভাই, ওনার একটি উদ্দেশ্য, উনি কীভাবে একজন অসহায় গরিব মানুষের মুখে হাসি ফুটাবেন, এটাই ওনার মেইন উদ্দেশ্য। উনি কিন্তু বিভিন্ন সংস্থার সাথে জড়িত। আপনারা যারা আব্দুল নূর মোহন ভাইকে চিনেন জানেন, আমি আর নতুন করে ওনার বর্ণনা দিব না, আগে সবাই চিনেন জানেন। সম্মানিত ভিউয়ার্স, অনেকেই আমাদের সাথে জয়েন হয়েছেন। আপনারা যদি কে কোথায় থেকে দেখছেন একটু বলতেন কমেন্ট বক্সে। আজকের এই মহতি কাজকে হ্যান্ডেল করার জন্য অনেক মিডিয়া এখানে এসেছেন, সবাইকে জাযাকাল্লাহু খাইরান। এবং আজকে যারা এই আয়োজনকে সফল করতে যারা কাজ করছেন ওদেরকে জাযাকাল্লাহু খাইরান। আরেকজন ভাই আমাদের সাথে জয়েন হয়েছেন নিয়ামতপুর নোয়াগাঁও থেকে। ধন্যবাদ ভাই, জাযাকাল্লাহু খাইরান আপনাকে। আজকের এই মহতি কাজে আপনি শরীক হচ্ছেন এবং আশা করে লাইভটি শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাকে অনেক অনেক মোবারকবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। ফরিদুল ইসলাম ভাই নিয়ামতপুর নোয়াগাঁও থেকে, ধন্যবাদ আপনাকে। আমাদের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে আমাদের আজকের সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এখানে জয়েন হয়েছেন আপনারা একটু কাইন্ডলি জানাবেন আমাদের কথা, আমাদের সাউন্ড ঠিক আছে কিনা এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানাবেন।
আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্রধান অতিথি এবং সম্মানিত অতিথিদের বরণ করার পরবর্তীতে স্টেজের ডান পাশে আপনাদের জন্য চেয়ার রাখা আছে। আমি অনুরোধ করব প্রধান অতিথিদের বরণ করার পরে আপনারা সবাই স্টেজের ডান পাশে চেয়ারে সারিবদ্ধভাবে বসে যাবেন। ধন্যবাদ। সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের মধ্যে আমাদের প্রধান অতিথি যারা আমাদের উপস্থিত হয়েছে, আমাদের সব সদস্যবৃন্দকে সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো। সম্মানিত বিহার ইতিপূর্বেই আজকের সভার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নেসার আহমদ এমপি মহোদয় এখানে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে উনি সভাস্থলে এসে উপস্থিত হবেন। উনি এই মুহূর্তে গাড়িতে আছেন, ওনাকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে ইনসানিয়া ট্রাস্টের সম্মানিত সকল সদস্যবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন আজকের সবার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নেসার আহমদ এমপি মহোদয় মৌলভীবাজার রাজনগর 3 আসনের মাননীয় সংসদ সদস্য। ইতিপূর্বেই উনি কিন্তু আজকের সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই উনি ওনার আসন গ্রহণ করবেন এবং ওনাকে বরণ করতে ইতিপূর্বেই কিন্তু আজকের সবার সম্মানিত সভাপতি সহ সম্মানিত বিশেষ অতিথি এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকের সবার সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত সভাপতি এখানে এসে উপস্থিত হয়েছেন মাননীয় সংসদ সদস্যকে বরণ করার জন্য। আপনারা দেখুন মাননীয় সংসদ সদস্য ইতিপূর্বে এখানে এসে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ মাদারীপুর থেকে আরেকজন ভাই এখানে উপস্থিত আমাদের সাথে জয়েন হয়েছেন। যারা যারা ইতিপূর্বে আমাদের সাথে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের ইনসানিয়া ট্রাস্টের মহতি কাজে মহতি প্রোগ্রামে এখানে এসে উপস্থিত হয়েছেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার রাজনগর 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নেসার আহমদ এমপি মহোদয় এখানে উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আজকের 6 নং খাটুনা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ আবু সুফিয়ান। মাননীয় এমপি মহোদয়কে বরণ করার জন্য এখানে কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ইনসানিয়া ট্রাস্টের সকল সদস্যবৃন্দ। সবাই ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সম্মানিত প্রধান অতিথিকে।
ইতিপূর্বে কিন্তু প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সম্মানিত আগত অতিথিরা ইতিপূর্বে এখানে এসে উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সম্মানিত সব সদস্যবৃন্দকে আহ্বান করব, আপনারা সবাই আপনাদের আসন গ্রহণ করুন। আর ক্যামেরা পার্সন যারা আছেন আপনারা যতটুকু কম জায়গা ঘুরে নিয়ে আপনাদের লাইভ প্রচার করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব নেসার আহমদ এমপি মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সভাপতি জনাব আব্দুর রহিম আনসার মিয়া সাহেব উপস্থিত আছেন। জনাব আলহাজ আবু সুফিয়ান সাহেব চেয়ারম্যান কাকুনা ইউনিয়ন উপস্থিত আছেন। জনাব আশরাফ আহমদ এমডি ক্যাপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। ধন্যবাদ জানাই আপনাদের আসন গ্রহণ করার জন্য। আমি এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম আনসার মিয়া সাহেবের অনুমতি ক্রমে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে। অনুমতি প্রদান করার জন্য ধন্যবাদ। ইনসানিয়া ট্রাস্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল মুনিব ইমন, সদস্য সচিব ইনসানিয়া ট্রাস্ট এবং আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ নর্থাম্পটন মসজিদের যৌথ উদ্যোগে আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজন। ইনসানিয়া ট্রাস্ট আত্মমানবতার কল্যাণে নিয়োজিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। ইনসানিয়া ট্রাস্ট সবসময় চেষ্টা করে একজাক তরুণদের নিয়ে সমাজ ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার জন্য। আপনারা সবাই জানেন ইনসানিয়া ট্রাস্টের স্বপ্নদ্রষ্টা জনাব আব্দুল নূর মোহন ভাই, যিনি বর্তমানে লন্ডনে অবস্থানরত, ইনসানিয়া ট্রাস্টের শুভ সূচনা করেন 19 সেপ্টেম্বর 2019-এ। এরপরই থেকে বিভিন্ন ধারাবাহিকতায় ইনসানিয়া ট্রাস্ট আত্মমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ইনশাআল্লাহ ইনসানিয়া ট্রাস্ট এবং আল জামাতুল মুসলিমিন সম্পর্কে আমাদের সম্মানিত আহ্বায়ক সাহেব বিভিন্ন কিছু তুলে ধরবেন। আমি এখন পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্ব শুরু করতে যাচ্ছি। কুরআন তেলাওয়াতের জন্য আহ্বান করব মাওলানা তরিকুল ইসলাম ভাইকে। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون
أليس الله فلا يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই ইনসানি ট্রাস্টের সদস্য জনাব শরীফুল ইসলাম ভাইকে খুব সুন্দর কোরআনের আয়াত আমাদের মধ্যে তুলে ধরার জন্য। এই মুহূর্তে আমি আহ্বান জানাই সূচনা বক্তব্য নিয়ে আসার জন্য ইনসানিয়া ট্রাস্টের বাংলাদেশ কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব রাজনা আহমদ ভাইকে। ওনার বক্তব্যের পর থেকেই উনি সঞ্চালনার দায়িত্ব গ্রহণ করবেন। জনাব রাজনা আহমদ ভাই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনসানিয়া ট্রাস্ট ও আল জামাতুল মুসলিমিন বাংলাদেশ মতামরণ মসজিদ লন্ডন কর্তৃক আয়োজিত আজকের নেবুলাইজার মেশিন ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান সামিয়া সাহেব, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মৌলভীবাজার ৩ আসনের জননন্দিত এমপি সাহেব জনাব সালামত এমপি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ জানাই ইনসানিয়া ট্রাস্টের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ৬ নং হাটনা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ আবু সুফিয়ান সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টারের সম্মানিত এমডি জনাব আশরাফ সাহেব। এছাড়াও সামনে উপবিষ্ট আমাদের ইনসানিয়া ট্রাস্টের সিনিয়র সদস্যবৃন্দ। আমার পক্ষ থেকে এবং ইনসানিয়া ট্রাস্টের পক্ষ থেকে আমি আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আপনারা অতিথিদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা ইনসানিয়া ট্রাস্ট যাত্রা শুরু করেছিলাম 19 সেপ্টেম্বর 2019 সালে। 7 ডিসেম্বর বিশ্বের তামাম মুদ্দেগানের ইসালে জবাব উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিলের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয় এবং ব্লাড ক্যাম্পিং দিয়ে ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টারে আমরা ব্লাড ক্যাম্পিং দিয়ে আমাদের যাত্রা শুরু করি। তার পরবর্তীতে আমরা করোনা মহামারীতে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, সিন্নি বিতরণ তথা 2020 সালের রমজান মাসে আমরা সুবিধা বঞ্চিত বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনদের আর্থিক সাহায্য প্রদান করি। প্রায় 50টা মসজিদে আমরা আর্থিক ইমাম মুয়াজ্জিনদের আর্থিক প্রণোদনা দিয়ে থাকি। 14 ফেব্রুয়ারি গত 2020 সালে আমরা উত্তরবঙ্গে প্রায় 100টি পরিবারের মধ্যে আমরা শীত বস্ত্র বিতরণ করি এবং কিছুদিন আগে আমরা আমাদের পাশে উত্তরমুলায় ও মল্লেশ্বরায় আমাদের এতিমখানায় আমরা 5টি ব্যাগ বিতরণ করি। এছাড়াও আত্মমানবতা সেবার পাশাপাশি রক্তদানে আমাদের সামনে উপবিষ্ট অনেক সদস্য যারা বিভিন্নভাবে আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা রক্ত দিয়ে সাহায্য সহযোগিতা করে থাকি এবং সমাজের কাজে আমরা এগিয়ে আসি। আজকে ধন্যবাদ জানাই আমাদের সব অতিথিবৃন্দকে, বিশেষ করে আমাদের মধ্যে উপস্থিত আজকে আমাদের গর্ব আমাদের এমপি সাহেব আছে। আমরা বিগত বছর মহামারী করোনার জন্য আমরা আমাদের মাহফিল করতে পারি নাই। এবছর যদি অবস্থার পরিবর্তন আসে অবশ্যই আমরা মাহফিল করব ইনশাআল্লাহ। আমাদের সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এই ইনসানিয়া ট্রাস্টের সম্মানিত সভাপতি জনাব আব্দুল নূর মোহন ভাইকে, যার অক্লান্ত পরিশ্রমে মাধ্যমে আমরা বিভিন্ন কার্যক্রম বাংলাদেশের থেকে পরিচালনা করে যাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে আগামী ডিসেম্বর মাসে মৌলভীবাজারের প্রথম ইনসানিয়া ট্রাস্টের মাধ্যমে আমরা আইসিইউ অ্যাম্বুলেন্স মৌলভীবাজারে নিয়ে আসতে যাচ্ছি। আপনাদের অবগতির জন্য আমি আরেকটু জানাতে চাচ্ছি যে আমাদের প্রত্যেক সদস্য আমরা আমাদের লন্ডন প্রবাসী অনেক সদস্য আমাদের মধ্যে আছেন। বিশেষ করে এমপি সাহেব আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে বিশেষভাবে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। আজকে প্রোগ্রাম যেহেতু আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সবাই এসে গেছেন, আমাদের বক্তব্য দীর্ঘায়িত না করে ইনসানিয়া ট্রাস্ট
এবং আল জামাতুল মুসলিমিন ও বাংলাদেশ নর্থাম্পটন মসজিদের উদ্যোগে আজকের যে রেগুলেশন কৃষি ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ হচ্ছে, আপনাদের সবার ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়ে আজকের এটা বন্টন করার জন্য। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের সামনে ভবিষ্যৎ বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং আমাদের মধ্যে অনেক মতদর্শিত মানুষ এসে উপস্থিত হয়েছেন। আমরা ইসলামিয়া ট্রাস্টের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। এখন আমাদের ইসলামিয়া ট্রাস্টের আমাদের সিনিয়র সদস্য জনাব আলিম আহমদকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। आज জামায়াতুল মুসলিমিন বাংলাদেশ মসজিদ নর্থাম্পটন এবং ইসলামিয়া ট্রাস্টের উদ্যোগে আজকের এই রেগুলেশন বিতরণ অনুষ্ঠানে আমার সভাপতি সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আমাদের প্রধান অতিথি মালিবাজার জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং আমাদের মালিবাজার রাজনৈতিক আসলে সম্মানিত সংসদ সদস্য জনাব মহোদয়, উপস্থিত আমাদের স্থানীয় ঘটনা ইউনিয়নের সমাজের চেয়ারম্যান জনাব আলহাজ আবু সুফিয়ান মহোদয়, উপস্থিত আমাদের স্থানীয় ট্রাস্টের সম্মানিত সদস্যবৃন্দ এবং উপভাগী যারা নিতে আসছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং স্থানীয় ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের স্থানীয় ট্রাস্ট যে তাফসীর মাহফিল দিয়ে আমরা স্থানীয় ট্রাস্টের শুভযাত্রা শুরু করেছিলাম, সেই ঐতিহাসিক তাফসীর আমাদের মধ্যগানের বিশ্বের সমস্ত মধ্যগানের ইসলামের সর্বভারত এবং মাহফিল আমরা আয়োজন করেছিলাম। বিশেষ করে ইনসানিয়া ট্রাস্ট আমাদের এই মালিবাজার তথা সারা বাংলাদেশে আমাদের এই ইনসানিয়া ট্রাস্ট একটা সুনামধন্য একটা ইনসানিয়া ট্রাস্টের বন্ধু। আমি আশা করি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের ইনসানিয়া ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মোহাম্মদ, উনি আসলে সবসময় ইনসানিয়া ট্রাস্টের জন্য কাজ করে যাচ্ছে। বিশেষ করে আমাদের প্রবাসী যারা আছেন তারাও আমাদের সাথে কাজ করে যাচ্ছে। ইনসানিয়া ট্রাস্টের আসলে আমরা ইনসানিয়া ট্রাস্টের যে আমরা উত্তরবঙ্গে আমরা শীত বস্ত্র বিতরণ করেছিলাম, তারই ধারাবাহিকতা আমাদের কার্যক্রম আমরা উত্তরবঙ্গে মাদ্রাসা আমরা ফ্যান বিতরণ সহ আমরা বিভিন্নভাবে সামাজিক কাজ করে যাচ্ছি। আসলে এখানে বক্তব্য লম্বা করার কোনো অবকাশ নেই, যেহেতু আমার অতিথিবৃন্দ এসেছেন। আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইনসানিয়া ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের আগামী মাহফিলটা সুন্দরভাবে করতে পারে সেই জন্য আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ আছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমাদের আগামী মাহফিলটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এই আশা আহ্বান থেকে আমার দেখানো শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব আলিম আহমদকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য ইনসানিয়া ট্রাস্টের সিনিয়র সদস্য জনাব আখতার উদ্দিন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজ জামায়াতুল মুসলিমিন বাংলাদেশ মসজিদ এবং ইনসানিয়া ট্রাস্টের উদ্যোগে নেবুলাইজার মিশন অফ ফ্রি অক্সিজেন বিতরণের আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের মধ্যমণি এই জেলার গণমানুষের নেতা মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি, মৌলভীবাজার রাজনগর এই ন্যাশনাল মাননীয় সংসদ শ্রদ্ধেয় জননেতা জনাব এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মৌলভীবাজার উপজেলা ইউনিয়নের বারবার নির্বাচিত সকল চেয়ারম্যান জননেতা জনাব আবু সুফিয়ান ভাই। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এমডি ক্যাপিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্সি সেন্টার এমডি জনাব মোহাম্মদ আশফাক আহমেদ। আজকের প্রোগ্রামে সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব আব্দুর রহিম আনসারিয়া, আমাদের সম্মানিত মুরব্বী, যিনি মৌলভীবাজার
পুরাতন বাস মালিক সমিতির সম্মানিত সভাপতি হিসাবে আছেন এবং আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি হিসাবে আমাদের মধ্যে আছেন। এছাড়াও ইনসানিয়া ট্রাস্টের সম্মানিত সিনিয়র এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও আগত আজকের এই উপকারভোগী যারা আমাদের মধ্যে রয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমাকে বলা হচ্ছে সংক্ষিপ্ত আকারে বলার জন্য, তাই আমি সংক্ষিপ্তভাবে বলবো। আসলে ইনসানিয়া ট্রাস্ট শুরু থেকে আজ পর্যন্ত যে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, মানুষের কল্যাণে মানবতার কল্যাণে যে কাজ করে যাচ্ছে, ইনসানিয়া ট্রাস্টের আজ মৌলভীবাজারে ইনসানিয়া ট্রাস্টের প্রতিষ্ঠায় মৌলভীবাজারবাসী অনেক উপকৃত হচ্ছে। বাংলাদেশ সরকারের পাশাপাশি ইনসানিয়া ট্রাস্ট মানুষের যে উপকার করে যাচ্ছে, মানুষের যে চাহিদা মিটিয়ে যাচ্ছে, আমরা নিজে সাক্ষী। করোনাকালীন শুরু থেকে আজ পর্যন্ত ইনসানিয়া ট্রাস্ট যে কল্যাণকর কাজ করে যাচ্ছে তা সরকারের জন্য অনেক সহযোগিতা, সরকারের পাশাপাশি তাও মানুষের জন্য অনেক সহযোগিতা করে যাচ্ছে। আমাদের মাঝে সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন। ওনারাও বাংলাদেশে সরকারিভাবে, আমি আশা করব ইনসানিয়া ট্রাস্টের একজন সদস্য হিসাবে সরকারিকরণ যাতে এই ট্রাস্টটি, এই সংগঠনটি যাতে সরকারিভাবে নিবন্ধন করা যায়, সে ব্যাপারে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে এই ট্রাস্ট নিবন্ধনকরণ থাকলে কাজ করতে আরো উৎসাহ পায়, কাজ করলে আরো এগিয়ে যেতে পারবে, মানুষের জন্য কাজ করবে। আমি এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আখতারুদ্দিন ভাইকে। আসলে আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের সদস্য জনাব সালেহাত ভাইকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তার পরবর্তীতে আমাদের অতিথিদের বক্তব্যে আমরা চলে যাব ইনশাআল্লাহ। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের যারা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, ট্রাস্টের সদস্যবৃন্দ এবং যারা আজকে অনুষ্ঠানের ভলেন্টিয়ার গ্রহণ করবেন, তাদেরকে ইনসানিয়া ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, যে সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মকাণ্ড করে থাকি। সেটা আগে রাজনৈতিক বলে গেছেন, আমি আর বিস্তারিত না বলে সংগঠন রাখি না। আমরা সামাজিক সংগঠন হিসাবে ব্লাড দিয়ে যাচ্ছি এবং বিভিন্ন স্কুল কলেজে আমরা প্রোগ্রাম করে থাকি। মাদ্রাসার মধ্যে প্রতিদিন আমরা একটি উপকূলের মাদ্রাসায় আমরা বিতরণ করেছি এবং রমজান মাসে আমরা ইসলাম মাহফিলের আয়োজন করি এবং মসজিদ মাদ্রাসায় আমরা শিক্ষক মন্ডলীয়দেরকে অনেক প্রোগ্রাম দিয়ে থাকি। যেটা একমাত্র আমার দৃষ্টিকোণ থেকে আমি আমার বড় ভাই লন্ডন প্রবাসী আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা যিনি আব্দুল মোহন ভাই, আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোহন ভাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আজকের এই সভার সম্মানিত সভাপতি এই মোহন ভাই আব্বা আনসারিয়া সাহেব উপস্থিত, আমাদের চেয়ারম্যান উপস্থিত রয়েছেন, ক্যাপিটালের ডাইরেক্টর সেক্রেটারির সম্মানিত এমডি, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ সালে ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য। এখন আমি আমাদের অতিথিদের বক্তব্যে চলে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ইনসানিয়া ট্রাস্টের অন্যতম সিনিয়র সদস্য জনাব আশরাফ আহমেদ এমডি, ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, ওনার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ ও ইনসানিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব আব্দুল রহিমান স্যার মিয়া, সভাপতি মৌলভীবাজার ক্লাউডা বাস মালিক সমিতি। আজকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন এই জেলার অভিভাবক, মাটিও মানুষের নেতা, ক্লিন ইমেজের বরেণ্য রাজনীতিবিদ, মৌলভীবাজার ৩ আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব নেসার আহমদ এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবু সুফিয়ান মহোদয় এবং উপস্থিত আছেন ইনসানিয়া ট্রাস্টের মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ একজন কর্মী। ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে যারা যুক্ত আছেন বা পরবর্তীতে আমাদের সাথে সংযুক্ত হবেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ইনসানিয়া ট্রাস্ট প্রায় 2.5 বছর থেকে মানবতার কল্যাণে বিভিন্ন কাজ করে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে অনেক বর্ণনা শুনতে পেয়েছেন, আমি আর দীর্ঘায়িত করব না। আসলে আমাদের উদ্দেশ্যটা কি? আমরা যে পৃথিবীতে এসেছি, আমাদেরকে মানুষের কল্যাণে কাজ করার জন্য যুগে যুগে অনেক মনীষীগণ অনেকভাবে অনুপ্রাণিত করেছেন। যেমন মাদার তেরেসা একটা কথা বলেছেন, যে জীবন অন্যের জন্য নয় সেটা কোনো জীবনই না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যুবক বয়সে মানুষের কল্যাণে হিলফুল ফুজুল গঠন করেছিলেন এবং পরবর্তীতে নবুয়ত লাভের পর তিনি সারাটা জীবন ওনার সর্বস্বটুকু দিয়ে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা যখন মানুষের জন্য কাজ করতে থাকে, মানুষের কল্যাণে কাজ করতে থাকে, মানুষের সাহায্য করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ তার সাহায্য করতে থাকেন। এবং মহান আল্লাহ সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তো এরকম ফলো করে আসলে সমাজে বর্তমান পরিস্থিতিতে কাজ করা মানুষের সংখ্যা খুবই কম। আজ থেকে 2-2.5 বছর আগে আমার প্রিয় ভাই আব্দুল নূর মোহন, উনি নিজে এককভাবে অনেক কাজ করেছেন মানুষের কল্যাণে, কিন্তু তার একটা স্বপ্ন ছিল যে কিভাবে এটাকে স্থায়ীভাবে করা যায়। আমরা হয়তো মানুষ চিরস্থায়ী না, আমরা এই পৃথিবীতে চিরদিন থাকবো না, কিন্তু এই কাজ করার ধারাটা কিভাবে অব্যাহত থাকে, এই স্বপ্নই তাকে ঘুমাতে দিত না। সাবেক ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা পূরণের প্রত্যাশা তাকে ঘুমাতে দেয় না। হয়তো সেরকম স্বপ্ন দেখেছিলেন বলেই সেই ছোট্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আজকের এই বিশাল সংগঠন। আপনারা ইতিমধ্যে শুনেছেন অনেক কার্যক্রম সহযোগিতামূলক এবং মৌলভীবাজারের সবচেয়ে প্রয়োজনীয় যেটা মনুষ্য রোগীর জন্য একটা আইসিইউ অ্যাম্বুলেন্স, সেটাও এই ইনসানিয়া ট্রাস্টের নামে কিছুদিনের মধ্যে আসতেছে। মৌলভীবাজার সিলেট এবং আপনারা আরো জেনে খুশি হবেন ইনসানিয়া ট্রাস্টের কার্যক্রম বাংলাদেশে যেহেতু যোগাযোগ মাধ্যমের কারণে বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে অনেক বরেণ্য ব্যক্তিত্বরা কমিটি গঠনের মাধ্যমে এটার সাথে একাত্মতা করার আগ্রহ প্রকাশ করেছেন। ইতিমধ্যে দেশের বাইরেও কয়েকটা দেশে কমিটি গঠনের প্রস্তুতি চলছে। সবচেয়ে আনন্দের বিষয়, ইনসানিয়া ট্রাস্টের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে লন্ডন চ্যারিটিতে নিবন্ধনের কাজও চলছে। আর আজকে যেহেতু আমাদের কার্যক্রমের একটা বড় অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের মাননীয় সংসদ সদস্যকে, আমরা অত্যন্ত খুশি যে উনি আমাদেরকে সময় দিয়েছেন ব্যস্ততার মধ্যে। আশা করি সকলের সার্বিক সহযোগিতা ইনসানিয়া ট্রাস্ট অনেক দূরে এগিয়ে যাবে মানুষের কল্যাণে। আপনারা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছেন দেশ ও দেশের বাইরের, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাই এবং
যেহেতু প্রধান অতিথি উপস্থিত আছেন সেখানে বক্তব্য দীর্ঘায়িত করা সুন্দর দেখায় না। আমি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আশরাফ ভাইকে। এ পর্যায়ে আমাদের সম্মানিত বিশেষ অতিথি 6 নং হাটলা ইউনিয়নের জননেতৃত্ব চেয়ারম্যান বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান জনাব আবু সুফিয়ানকে ইনসানিয়া ক্লাস এর পক্ষ থেকে বিশেষভাবে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আল-জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ এবং ইনসানিয়া ট্রাস্টে যৌথ উদ্যোগে আজকের এই নেবুলাইজার এবং অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, এই এলাকার বিশিষ্ট মুরব্বী, দীর্ঘদিন যাবত আমাদের এই মৌলভীবাজারের মিনিবাস স্ট্যান্ড রয়েছে, যিনি অত্যন্ত সফলতার সহিত তিনি দায়িত্ব পালন করে রাখছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল ইনসানিয়া। আজকে সবার সম্মানিত প্রধান অতিথি, আমাদের এলাকার গর্ব, মৌলভীবাজার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, তিনি মৌলভীবাজারকে সুন্দর করার জন্য তিনি সবসময় কাজ করে যান এবং যাচ্ছেন। আমাদের সকলের অভিভাবক, মৌলভীবাজার নির্বাচিত মহান জাতীয় সংসদের মাননীয় সাংসদ, জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় নেতা জনাব নেসার আহমেদ মহোদয়, উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত আলোচক হিসাবে ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টারের সম্মানিত এমডি আশরাফ হোসেন এবং আমাদের সামনে উপস্থিত ইনসানিয়া ট্রাস্টের সম্মানিত সদস্যবৃন্দ, যারা অত্যন্ত পরিশ্রম করে আজকের অনুষ্ঠানকে সুন্দর আয়োজন করেছেন এবং যারা উপকারভোগী যারা রয়েছে আমাদের সামনে, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ইউনিয়ন কাছের পক্ষ থেকে এই সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে ইনসানিয়া ট্রাস্ট যে কাজগুলো অতীতে করে গিয়েছে অত্যন্ত সুন্দর এবং কুশল এবং মানুষের কল্যাণে সে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে আব্দুল মোহনের সার্বিক সহযোগিতায় এই কাজগুলো এবং বাংলাদেশের আমাদের এখানে যারা রয়েছেন তারা সবসময় সহযোগিতা করে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে প্রত্যেকটি রমজান মাস থেকে শুরু করে শীত বছর থেকে শুরু করে সামাজিক যে কর্মকাণ্ডগুলো হয়ে থাকেন সবগুলো নির্ভর ওয়াজ মাহফিল তারা করে থাকেন, সবগুলো কুশালু এবং সুন্দরভাবে তারা করে যাচ্ছে। আমরা এই ইনসানিয়া ট্রাস্টের সাথে যারা জড়িত বাংলাদেশে তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই সুন্দর আয়োজন করার জন্য। পাশাপাশি আজকে আমাদের সামনে একটি জিনিস দেওয়া হয়েছে, 60 জন লোককে আমরা অক্সিজেন সিলিন্ডার এবং নেবুলাইজার দেবো আজকে, এবং আরো অনেকেই দেওয়া হয়েছে, অনেকেই এখানে সুপারিশও করেছেন, অনেকের নাম আমাদের সামনে দেওয়া হয়েছে। যারা পাবেন এগুলো সবসময় দরকার। করোনাকালীন সময়ে আমরা এগুলো ব্যবহার করেছি, করোনাকালীন সময় পরেও সবসময় এই শীত মৌসুমে সেগুলো আরো অত্যন্ত প্রয়োজন হয়। যারা আজকে খুবই কষ্ট হয় মানুষ আজকে যারা এগুলো পাবেন এবং যাদের কল্যাণে আসবে, আপনারা সবাই ইনসানিয়া ট্রাস্টের সদস্যবৃন্দ যারা রয়েছে তাদের জন্য আপনারা দোয়া করবেন। আর পাশাপাশি আমি আপনাদের ভবিষ্যতে যে প্রোগ্রামগুলো করবেন আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় এখানে রয়েছে, ওনার সার্বিক সহযোগিতা আমাদের বিশ্বাস উনি সবসময় করে যাচ্ছেন এবং থাকবেন, এবং ওনার সার্বিক সহযোগিতায় আগামীতেও এই ইনসানিয়া ট্রাস্টের মাধ্যমে যে প্রোগ্রামগুলো হবে খুব সুন্দর হবে এবং সফল হবে সেটা আমরা আশা করি। পাশাপাশি আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সবসময় আপনাদের পাশে থাকবো এবং আজকে সবার সমাজের সভাপতি মহোদয় উনি অত্যন্ত আন্তরিক এবং এই মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব কিছুর সাথে ওনার সুসম্পর্ক রয়েছে, সামাজিক ছোট কর্মকাণ্ডে ওনার অংশগ্রহণ রয়েছে। উনি সবসময় আমাদের এই সদস্যবৃন্দকে কত সুপরামর্শ দিয়ে যাচ্ছেন। এবং পাশাপাশি আবারও আমি আজকে সবার সম্মানিত প্রধান অতিথি, যিনি শত ব্যস্ততার মধ্যেও আপনাদের এই ইনসানিয়া ট্রাস্টের আমন্ত্রণ প্রধান অতিথি হিসেবে এখানে এসেছেন। আসলে ওনার তো এত ব্যস্ত, ওনার কাছে না গেলে আপনারা বুঝবেন না একজন এমপি মহোদয় কতটুকু ব্যস্ত থাকেন, তারপরে যে সময় দিয়েছে অত্যন্ত সময় দেওয়ার কারণে আজকে অনুষ্ঠানটা অত সুন্দর হয়েছে আমরা মনে করি। তাই উনি এই সময় দেওয়ার জন্য ওনার যেহেতু হায়াত ওনার আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি যাতে উনি বেশি দিন যত দীর্ঘ হায়াত পাবেন আমাদের জন্য বেশি কাজ করতে পারবেন। তাই ওনার দীর্ঘ হায়াত আমরা কামনা করি, ওনার আগামী দিনগুলো সুন্দর হোক এবং এই ইসলামিক ট্রাস্টের সকল কর্মকাণ্ড সকল ছাত্র আল্লাহ তাআলা যাতে এগুলো কবুল করেন এই শুভ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান সাহেব। এখন আমরা সবাই যার বক্তব্যের জন্য অপেক্ষা করছি, আমাদের সম্মানিত
গণমানুষের নেতা মৌলভীবাজার রাজনগর 3 আসনের সম্মানিত এমপি মহোদয় জনাব নেসার আহমদ এমপি মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ইসলামিয়া তার আয়োজিত বিভিন্ন সামগ্রী সাধারণ মানুষের মধ্যে বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, মৌলভীবাজার নিবাস মালিক সমিতির সম্মানিত সভাপতি, তিনি দীর্ঘদিন থেকে এই সমিতিকে নেতৃত্ব দিচ্ছেন, আমার অত্যন্ত স্নেহস্পদ আমার ভাই আল্লাহ আব্দুল রহমান স্যার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের 6 নম্বর এলাকার ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা জনাব আবু সুফিয়ান সাহেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টারের এমডি আশরাফ আহমদ সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। উপস্থিত আমার সম্মুখে ইসলামিয়া ট্রাস্টের সম্মানিত নেতৃবৃন্দ এবং যাদের হাতে আজকে এই মানুষের কল্যাণার্থে যে উপহার সামগ্রী তুলে দেওয়া হবে, সেই সম্মানিত মুরব্বিয়ানরা, ভদ্রমহিলা, বন্ধু মহোদয়, সাংবাদিক ভাইয়েরা, আসলে এটা একটি মহৎ কাজ। এটা একটি মহৎ কাজ। মানুষের কল্যাণে সব আসতে পারে। মানুষের কল্যাণ নিয়ে কিন্তু কল্যাণ করবে বা করার প্রয়োজনে এই পৃথিবীতে অনেক কিছুই করে। অনেকে কল্যাণকে সঠিকভাবে ইসলামী ভাবধারা অনুযায়ী, রীতিনীতি অনুযায়ী অগ্রসর হয়। অনেকেই আবার আমরা দেখি সেটাকে সামনে রেখে ব্যক্তিগত স্বার্থ হাসিল করে। এটা দুই দিকই আছে। আমরা মনে করি ইসলামিয়া ট্রাস্ট যেটা, সেটা সঠিক রীতিনীতি অবলম্বন করেই অগ্রসর করছে, সেটা আমি বা আমরা বিশ্বাস করি। এই ট্রাস্টের মূল নাম এসেছে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেবের ছেলে, যোগ্য ছেলে মোহন, ওনার নেতৃত্বে বা ওনার উদ্যোগেই আজকে ট্রাস্ট এই অবস্থায় এসেছে। আমি ধন্যবাদ দিই উনি সহ ট্রাস্টের দেশে বিদেশে যারা কর্মকর্তা আছে, যারা পরিচালনা করছে সবাইকে। কারণ একটি দেশে দেশ যেভাবে হোক, কিন্তু সেই দেশের সরকার এককভাবে সবাইকে দুর্যোগময় সময়ে সব সাপোর্ট দিয়ে যেতে পারে না। সরকারের সাথে সাথে ব্যক্তিগত বা সমষ্টিগত যে উদ্যোগ সামাজিকভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে, ওয়েলফেয়ার সংগঠনের মাধ্যমে কাজ করে যায়, তার মাধ্যমে সরকারেরও সহযোগিতা হয়, সাধারণ মানুষেরও সহযোগিতা হয়।
যে করুণ পরিস্থিতি আমাদের যাচ্ছে গিয়েছে, জানি না আগামীতে কি হবে। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে করোনা ভাইরাসের যে মহামারী, এই মহামারী এমন অবস্থার সৃষ্টি করেছে, সারা বিশ্বকে তারা স্তম্ভিত করে দিয়েছে। বাংলাদেশ তো তার বাইরে নয়। এই মহামারীকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মহান আল্লাহ তাআলার ইচ্ছায় যথেষ্ট ভাবে মানুষকে যাতে সেফ রাখা যায় এবং সহযোগিতা করা যায় বিভিন্ন দিক দিয়ে চেষ্টা করেছে। আজকে বাংলাদেশের মতো দেশে আজকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, দ্রুত গতিতে মানুষ দিচ্ছে। ভ্যাকসিন যত বেশি দেওয়া হচ্ছে তত বেশি করোনার প্রাদুর্ভাব কমে আসছে। কিন্তু বিশেষ করে আমি বলবো আমাদের এইসব এলাকায় এই জাতীয় সংগঠন প্রচন্ড করোনার সময়ে প্রচুর কাজ করেছে, মানুষকে সাহায্য সহযোগিতা করেছে। এই রিসার্চের কাজ তাদের বক্তব্যে বলে দিয়েছে তারা কি কি করেছে, আমি চর্চিত শ্রবণ করতে চাই না। এবং এতে গিয়ে যেমন মানুষের লাভ হয়, মানুষকে সহযোগিতা করলে মানুষ একটু রিলিফ পায়, পাশাপাশি সরকারেরও সেখানে সুবিধা হয়, সরকারকে সহযোগিতা করা হয়। এইভাবে যদি একটি রাষ্ট্র অগ্রসর, আমি মনে করি যে আরো আমাদের মৌলভীবাজারে আরো কয়েকটি ট্রাক্টর আছে এবং তারাও যতটুকু সম্ভব বিভিন্ন সময়ে এইভাবে যারা পাওয়ার যোগ্য, যারা নিজেরা প্রয়োগ করার ক্ষমতা নেই, তাদেরকে বিভিন্ন সামগ্রী দিয়ে, উপহার দিয়ে তাদেরকে সাহায্য করে আসতেছে। আর বিশেষ করে আজকে ইসলামী ট্রাস্টেরা যে সামগ্রীগুলো দিচ্ছেন, যে সেগুলো কিন্তু সবাই কিন্তু দিতে পারে না, এগুলো দামি জিনিসগুলো। এই যে অক্সিজেনের দিয়ে নেবুলাইজার এবং সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার, এটা একটু ব্যয়বহুল। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা নিচ্ছেন একটি জিনিস মনে রাখবেন যে কোনো জিনিস কিন্তু যত্ন না করলে সেটা কিন্তু টিকে না। একটি কাপড়, একটি পাঞ্জাবি আমরা পরি, মহিলারা শাড়ি পরে, যদি সেটাকে সযত্নে ব্যবহার করি আমরা, সেটা অনেক দিন আমরা ব্যবহার করতে পারবো, ছিঁড়ে না। আর যেটা আমরা সঠিকভাবে যত্ন করি না, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর আমাদের দেশে একটি কথা আছে প্রচলিত, আমাদের সিলেট এলাকায়, যে মাগনা গরুর দাঁত নেই। আমরা নিজেরা যদি কিনি, নিজের টাকা দিয়ে, উপার্জনের টাকা দিয়ে, সেটাকে আমরা যত্ন করি। আর যদি আমরা ফ্রি কেউ আমাদেরকে দেয়, সেটা যদি আমরা আমাদের অবহেলা বেশি থাকে। কিন্তু এই জিনিসগুলো আজকে যারা দিচ্ছেন ইসলামী ট্রাস্টের পক্ষ থেকে, সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং আপনারা যারা পাচ্ছেন, আমার সামনে যারা আছেন, আমি তো চিনি কয়েকজনকে আপনাদের প্রয়োজন, আপনাদের শ্বাসকষ্ট আছে, আপনাদের পাওয়া প্রয়োজন। এটা কিন্তু আপনারা যতদিন আপনাদের আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, ততদিনই আপনাদের প্রয়োজনে আসবে। কাজেই এগুলো ব্যবহারের যে নিয়ম এবং পরে খুবই যত্ন সহকারে দয়া করে আপনারা সে জিনিসগুলো রাখবেন, দেখবেন আপনারা এই জিনিসগুলো আর সহজে নষ্ট হবে না, সহজে নষ্ট হবে না। আমি অনুরোধ রাখবো যে যত্নবান হওয়ার জন্য এই জিনিসগুলো যেগুলো আপনারা পাচ্ছেন। আর যারা দিচ্ছেন, সেই ইসলামী ট্রাস্টের দেশে বিদেশে কর্মকর্তাবৃন্দ যারা আছেন, সদস্যবৃন্দ যারা আছেন, সবার জন্য আপনারা দোয়া করবেন। আমরাও দোয়া করি তাদের জন্য, আগামী দিনে তারা আরো বেশি বেশি করে আমাদের দেশে গরিব মানুষকে সহযোগিতা করতে পারে। আর এখানে শুনলাম, আমি আগেও বলেছি আমাদের, যে আপনারা ওই আইসিইউ অ্যাম্বুলেন্স
আগামীতে আসতেছে। আইসিইউ অ্যাম্বুলেন্সে জানি না আপনারা ডাক্তার রাখবেন, ডাক্তার রাখবেন নইলে আইসিইউ অ্যাম্বুলেন্স কার্যকরী হবে, ডাক্তার আপনাদের চাকরি হবে। এটা আইসিইউ অ্যাম্বুলেন্স আমাদের এখানে নেই, আমাদের মৌলভীবাজারে কিন্তু নেই। আমরা শুনেছিলাম একটা ক্লিনিক একটা আছে, কিন্তু ঠিক না আছে বলতে আছে, কিন্তু ডাক্তার নেই। ডাক্তার না থাকলে সেটা কিন্তু অকেজ হবে, সেটাকে আইসিইউ অ্যাম্বুলেন্স বলা যায় না। কাজে সেটা একটা ভালো উদ্যোগ আপনাদের, ভালো কাজে আমরা সবাই অবশ্যই ইনশাআল্লাহ সহযোগিতা করবো আপনাদের। আর ভালো কাজ করে গেলে মহান আল্লাহ তাআলাই বলেছেন উনি নিজেই রহমত দেবেন। কাজে এই ভালো কাজে কাজ করে আপনারা অগ্রসর হন, সমাজের দুর্দিনে আপনারা আমাদের পাশে অতীত থেকে আরম্ভ করে আপনাদের সৃষ্টির পর থেকে এই কাজ আপনারা কাজ করে যাচ্ছেন। আমি আশা করব ভবিষ্যতে আরো দ্রুতগতিতে আপনারা সমাজের কাজ করবেন। আমরা উপস্থিত যারা আছি আমাদের পক্ষ থেকে বলতে পারি যে আমরা আমাদের সহযোগিতা আপনারা পাবেন। আর আজকের এই পর সামগ্রিক সম্মানিত যারা ব্যক্তি যাদের প্রয়োজন তাদেরকে দিচ্ছে, তার জন্য আমি সবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি করার আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় এমপি মহোদয়। আমি এমপি মহোদয়ের অবগতির জন্য বলতে চাচ্ছি, আমাদের ইনসানিয়াত ট্রাস্ট কর্তৃক আয়োজিত এক উদ্যোগে যে আইসিইউ অ্যাম্বুলেন্স মহিলাদের আসবে, সেটা সম্পূর্ণ সেট আপ সহ ডাক্তার সহ সম্পূর্ণ অল টাইম 24 ঘন্টা ডাক্তার সহ আমরা একটা পূর্ণাঙ্গ আইসিইউ অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছি। ইনশাআল্লাহ ডিসেম্বরে আমাদের মাহফিল আছে, মাহফিলের দিনে হয়তো আমরা এটা উদ্বোধন করতে যাব। আর ইনশাআল্লাহ যদি আমরা সহায় হন, আমাদের আজকের যারা অতিথি আছে তাদের মাধ্যমে আমরা এটা উদ্বোধন করবো ইনশাআল্লাহ। আরো যেটা অবগতির জন্য বলতে চাচ্ছি, এই নেবুলাইজার মেশিন আমরা যারা পাবো সেটা শুধু বৃদ্ধ লোক, শ্বাসকষ্ট রোগ তারা পাশাপাশি তাদের পরিবারের বাচ্চা সহ যে কোনো রোগীর সব সময় এটা কাজে আসবে। এই নেবুলাইজার মেশিনটা বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ লোক, একটা পরিবারের প্রত্যেক লোকেরই প্রয়োজন। যাদের শ্বাসকষ্ট আছে, নিউমোনিয়া, কাশি, বেশি কাশি হলেও নেবুলাইজার মেশিন নেবুলাইজার ইউজ করার জন্য ডাক্তার সাজেস্ট করে থাকেন। আর আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিমান সাসাকি আজকে আলোচনা সভার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য এবং আজকের আলোচনা সভা সমাপ্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ওনার বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানের আলোচনা সভা সমাপ্তি হবে। তার পরবর্তীতে আমরা ক্রেস্ট প্রদান করব এবং আমরা নেবুলাইজার মেশিন এবং অক্সিজেন সিলিন্ডার বিতরণে চলে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের সবার সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব নিসার আহমদ সাহেব মহোদয়, আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব হুসেন আহমদ সাহেব, ইউনিয়ন, আরো উপস্থিত আছেন এমডি আশরাফ আহমদ সাহেব, উপস্থিত সকল সদস্যবৃন্দ ও উপস্থিত মায়ের মুরব্বিয়ার। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার অত্যন্ত নির্বাচন, উনি আমার বড় ভাই। আমি দীর্ঘদিন যাবৎ এই মৌলভীবাজার কুলাউড়া বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সভাপতি
চিরামোহন আছি এই কিশোরের যে ব্যক্তি এই বিমল উনার সহযোগিতায় আমি যাই সার পরিণামের সমিতির উনার পরামর্শ সহযোগিতায় আমি দীর্ঘদিন যাবৎ চলে আসছি। আমার বড় ভাই অত্যন্ত মায়া করে বা যে কোনো সময়ে সহযোগিতা করেন। আমি আশা করব এই ইসলামিক স্টার্টে যে কোনো সময়ে উনারে আপনারা পাশে পাবেন। একজন সৎ ব্যক্তি, আমার জানা মধ্যে একজন সৎ ব্যক্তি, উনারে আপনারা যে কোনো ভালো কাজে পাবেন, উনি কোনো খারাপ কাজে প্রশ্রয় দেন না। আগামী আপনারা মাহফিল যখন করবেন, মাহফিল করলে উনারে পাবেন। যে সময় আপনারা এই যে পুলিশ করবেন, এই দিন উদ্বোধন দিন উনারে ইনশাআল্লাহ পাবেন। আমরা আর সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রধান অতিথিকে ক্রেশ দিয়ে সম্মাননা জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আলিম চাচা এবং সালে ভাইকে আমাদের প্রধান অতিথিকে ক্রেশ দিয়ে গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের সম্মানিত সভাপতি কে ক্রেশ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আক্তার ভাইকে। ইমন ভাই, আপনার সম্মানিত সভাপতি সাহেবকে ক্রেশ দিয়ে সম্মান জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মিজান ভাই এবং হাফিজ আহমদ সালাউদ্দিন ভাইকে সম্মানিত বিশেষ অতিথি জনাব আবু সুফিয়ান চেয়ারম্যান মহোদয়কে ক্রেশ দিয়ে সম্মাননা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আশা ভাইকে ক্রেশ দিয়ে সম্মান জানানোর জন্য মজনু ভাই, নোবেল ভাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা প্রথমে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করার জন্য আমাদের সদস্য অক্সিজেন সিলিন্ডার আপনারা যদি এখানে তুলে দেন, আমাদের ইকরামুল মুসলিমিন যারা করোনার সময় সব পদে বিভিন্ন গ্রামাঞ্চলে গিয়ে ফ্রি অক্সিজেন সার্ভিস দিয়েছেন, বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে ওনাদের ব্যক্তিগত টাকা খরচ করে আমরা ওনাদের হাতে একটি অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়ার আপনারা আমার সদস্যরা একটু পিছনে গিয়া মিডিয়া একটু তুলে ধরা শুরু করে দেওয়া। আচ্ছা, সম্পাসী এলাকা থেকে আগত পূর্মা বেগম ওনার নেবুলাইজার মেশিন নেওয়ার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
সদস্যবৃন্দ শুধু একটু বাইরে যাবেন, আমাদের প্রধান অতিথিদের সাথে আমরা একটি ছবি গ্রহণ করবো। ইন্টারনেট সাথে সমস্ত সদস্যবৃন্দ। আর বাকি যারা আছেন আমরা বুঝলেন সাক্ষাৎ করলেই জানি মনে নেই যে দিয়া যায় ইটা যাইরা কি হবা আমি ইন্টারনেট সদস্যবৃন্দ আপনারা স্টেজে আসবেন আর নাম করে এখন ডাকা হবে, যার নাম আসবে আপনারা একটা করে নেবুলাইজার মেশিন নেওয়ার জন্য অনুরোধ থাকবে। আর করোনা যেগুলো আছে মাস্ক সাবান আর বাকি যে নেবুলাইজার মেশিনগুলো আছে অক্সিজেন সিলিন্ডার ইনসানিয়াত আমরা সংগঠন আচ্ছা ইনসানিয়াত আজকে অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করার জন্য নুবেল ভাই এবং সালাউদ্দিন ভাইকে অনুরোধ জানাচ্ছি। সালাউদ্দিন ভাই সামনে দোকা লাগি ইনোর আসানি বুঝি না তুই আমরা আজকে প্রোগ্রাম হওয়ার পথে তালিকা বলতে যারা এই দুর্ঘটনা হয়ে গেছে আসলে দুইজন মনে আত্মা নিয়ে গেছে আর একটু সিরিয়াসলি আহত আমি জায়গা করে দেওয়া আমরা প্রথমে মাদ্রাসার নাম দিয়ে জামিয়া রহমানিয়া মোস্তফাপুর, জামিয়া রহমানিয়া মোস্তফাপুর। দারুল উলুম টাইটেল মাদ্রাসা মোস্তফাপুর, সমস্তপুর
দারুল উলুম টাইটেল মাদ্রাসা মোস্তফাপুর, শেখবাড়ি মাদ্রাসা বুলুর বাজার, শেখবাড়ি জামিয়া, জামিয়া আরাবিয়া উদালিপুর সংলগ্ন জামিয়া আরাবিয়া, নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা মসজিদুরা, নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা মসজিদুরা, খালাইপুরা হাফিজিয়া মাদ্রাসা, খালাইপুরা হাফিজিয়া মাদ্রাসা, আচ্ছা চৌমুনিয়া সেবা শ্রেণী মোহাম্মদ ইব্রাহিম, রুনুমিয়া দুদারাই, বাদশামিয়া পাহাড় বসিজুরা, বাদশামিয়া পাহাড় বসিজুরা, মোহাম্মদ শাহজাহান মিয়া রাধাকান্তপুর করিমনগর মরিয়াদা, মোহাম্মদ শাহজাহান মিয়া, মোহাম্মদ ইমরান আহমদ গন্ডোয়ারি, মোহাম্মদ ইমরান আহমদ গন্ডোয়ারি, শিরি বেগম সিঙ্গাপুর, শিরি বেগম, কুরমা বেগম কোথায় ইসলাম, আয়াজ মিয়া নয়াগাঁও, মোহাম্মদ আয়াজ মিয়া বলিয়াবাগ, মোহাম্মদ মতিমিয়া তাহার লম্বা, মোহাম্মদ মতিমিয়া সুনুমিয়া কুনাগাঁও, মোহাম্মদ আশিক মিয়া মরিশরাই, মোহাম্মদ রুহুল আমিন সিনিয়র মাদ্রাসা রোড, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ আব্দুল কাদির 28 পাইকা মরিয়াদার, মোহাম্মদ আব্দুল কাদির সৈয়দ মিলাদ আলী আশরা মঙ্গলপুর, মুসাম্মদ মেহেরপুর বাগেরহাট, মেহেরপুর বিবি, আমরা একজনের সদস্য গ্রহণ করবো, নেহার বেগম কদমাটা, সাজনা বেগম কালীকান্তি, নেহার বেগম আর সাজনা বেগম, দিলা দিলা তুই দিলা
ভাই ভাই তারা রেসা হচ্ছে আপনারা তুললেন যেন তারা নেন আপনারা ইশরাফ আলী বশিরুল্লাহ ইশরাফ আলী বশিরুল্লাহ আব্দুল গনি বলিয়াবাগ আব্দুল গনি বলিয়াবাগ আয়েশা বেগম মাতাহাবর আয়েশা বেগম আয়েশা বেগম মাতাহাবর সুফিয়া বেগম পাহাড় বশিরুল্লাহ ইনো একটা কিট রয়েছে এটা এটা অন্য একটা লোক মানে গেছে না ইনসানিয়াত আয়েশা বেগম সুফিয়া বেগম মোসাম্মদ মরিয়মিদি পাহাড় বশিরুল্লাহ আব্দুল গফুর বশিরুল্লাহ আব্দুল গফুর দোকা এরাকে মহিলা মরিয়মিদি পাহাড় বশিরুল্লাহ আব্দুল বারিক সালামি টিলা মোহাম্মদ আব্দুল বারিক সালামি টিলা সমীর মিয়া মাথাকাপড় সমীর মিয়া মাথাকাপড় সমীর মিয়া ফাতিমা বেগম বশিরুল্লাহ ফাতিমা বেগম বশিরুল্লাহ ফরিদ মিয়া কামাসা ফরিদ মিয়া পাইছেন শহীদ মিয়া সুজন আব্দুল বারিক গুজারাই আব্দুল বারিক গুজারাই মাফিয়া শুরু করবে মাফিয়া দেবো মাফিয়া বেগমটা দিলাম তো ভাই ওকে ওকে গুজারাই আচ্ছা দিলাম এটা সালাম দিন দিয়ে কালেক্ট করব আর ইজাজ হইছে না নাম কই ইজাজ মিয়া ও ইজাজ মিয়া হোক ইজাজ মিয়া গুজারাই কেমন আছে ওকে আর আপনারা যে পরামর্শ করেছেন এর নাম কি জানি কাছে রেফারেন্স কে আয়েশা বেগম আসলাম আগে কে দিছে ইয়ো রেফারেন্স কে ইয়ো আছে আছে রেফারেন্স ইয়ো দেখো নামটা কি থাকো আয়েশা বেগম আছে তো আয়েশা খাতুন আছে আচ্ছা আয়েশা খাতুন চাঁদিকা দিগা তো দিগা বর্মান হাফিজিয়া মাদ্রাসা বর্মান হাফিজিয়া মাদ্রাসা ভাই শিউলি আক্তার আছে কত নাম্বার 55 যে আছে শিউলি আক্তার ভাই ফলন দিয়া দাও শিউলি আক্তার ওটা কাটি দিন এটারও খাতির দাও যুব সংগঠন নাম্বার সাইটার মাসে নির্বাচন কোন কোন করে
আচ্ছা আমরা আমাদের উপস্থিত মহিলা তিনজন লাইলি বেগম কত নম্বর ভাই না না লাইলি বেগম আছে লাইলি বেগম আচ্ছা সালাম মনে হলো ভাই এখন বলুন না 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 আমাদের মেলার গাইস লিখতে হবে সবুতরা বেগম দেখুন যে কইলা বলছে অসুবিধা নাই 18 নম্বর হাঁটো সবুতরা বেগম 18 নম্বর সবুতরা বেগম ওই আইছি আচ্ছা আপনারা কিছু নেই ও কিছু না তো মহিলা আর আমরা উপস্থিত হয়েছে না আপনি রোশানা আইনো যে অনেক নাম আছে ওকে নাম সারা কেউ জানা না ওই ব্যক্তিকে আমরা পছন্দ লাগবে আচ্ছা আমরা সব সদস্য নিয়ে থাকি ব্যক্তিকে আয়ুকা 10টা আছে ঠিক আছে ধন্যবাদ আমরা সদস্য আমরা সব স্টেজে আমরা একটা গ্রুপ ছবি তুলি যাই আমরা সদস্য সব স্টেজে আয়ুকা জানিয়া যেটা লম্বা করে আমরা একটু নিচে যাবো আমরা বলছিলাম আমরা মিডিয়া ধন্যবাদ ইনসানিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই নেবুলাইজার মেশিন বিতরণ অনুষ্ঠানে আল জামাতুল মুসলিমিন মসজিদ নর্থহ্যাম্পটনের উদ্যোগে যে নেবুলাইজার মেশিন এবং অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই নর্থহ্যাম্পটন মসজিদ আল জামাতুল মুসলিমের সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ আমাদের ইনসানিয়া রাষ্ট্রের সম্মানিত সভাপতি জনাব আব্দুল নূর মোহন এবং আমরা বাংলাদেশ টিমের প্রত্যেক সদস্যের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি হতে যাচ্ছে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের প্রত্যেক সদস্যকে এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মাঝে এই মিডিয়া ব্যক্তিত্ব যারা এসে আজকের এই অনুষ্ঠান কভার করেছেন আমার পক্ষ থেকে এবং ইনসানিয়া ট্রাস্টের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই আনোয়ার ভাইরে বিশেষভাবে ধন্যবাদ জানাইলাম ইনসানিয়া ট্রাস্টের পেজ থেকে লাইভ করার জন্য এবং আমি আমাদের প্রত্যেক সদস্যকে অনুরোধ জানাবো আজকের যত পেজ থেকে লাইভ হয়েছে আপনারা প্রত্যেকে এটা শেয়ার করবেন এবং এটা প্রচারেই প্রসার একটা কথা আছে প্রচারেই প্রসার আপনারা প্রচার করবেন ইনশাআল্লাহ আমাদের ইনসানিয়া ট্রাস্ট আজকের ধারাবাহিকতায় ভবিষ্যতেও আরও ভালো কাজে উৎসাহিত হবে এবং অনুপ্রেরণাও পাবে ধন্যবাদ জানিয়ে ইনসানিয়া সব আমরা সদস্য আমরা ছবি তুলব এবং মিডিয়ার সবরে ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য এখানে ধন্যবাদ এতক্ষণ আপনারা উপভোগ করলেন ইনসানিয়া রাষ্ট্রের এই মহৎ উদ্যোগ আপনারা সবাই ইনসানিয়া রাষ্ট্রের জন্য দোয়া করবেন আজকে যারা লাইভ কাজ করে বা আমাদের সিলেটি অনলাইন প্রতিনিয়ত ইনসানিয়া রাষ্ট্রের সাথে কাজ করে যাচ্ছে আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ দেখা হবে আবার ভালো কোনো কাজে ভালো কোনো অনুষ্ঠানে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু